রাজধানীর প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যু। দীর্ঘদিনের বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা তাদের দাবি তুলে ধরেন। তাদের মূল দাবি বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত কার্যকর করা এবং আসন্ন ঈদুল ফিতরের আগেই এর গেজেট প্রকাশ করা। সংগঠনটির প্রস্তাব অনুযায়ী ১৪ অনুপাতে বিবেচনায় ১২টি গ্রেড নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু এই দাবির পেছনে শুধু একটি সংখ্যা নেই, আছে হাজার হাজার পরিবারের দীর্ঘদিনের আর্থিক চাপ, হতাশা আর অনিশ্চয়তার গল্প। ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর কেটে গেছে ১ দশকের বেশি সময়। এই সময়ের মধ্যে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে একাধিকবার। বাজারে গেলে এখন চাল, ডাল, তেল, চিনি, সবজি কোনো কিছুর দাম আগের মতো নেই। বাড়ি ভাড়া বেড়েছে, গ্যাস ও বিদ্যুতের বিল বেড়েছে, স্কুল কলেজের ফি বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে বহুগুণ। কিন্তু একজন ১১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীর বেতন কি সেই হারে বেড়েছে? সংগঠনের নেতাদের দাবি, না। তাদের বক্তব্য, অষ্টম পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের মধ্যে যে বেতন বৈষম্য তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি নিরসন হয়নি। একই দপ্তরে কাজের চাপ প্রায় সমান হলেও বেতনে বড় ব্যবধান তৈরি হয়েছে। এতে একদিকে যেমন হতাশা বাড়ছে, অন্যদিকে কর্মস্পৃহা কমে যাচ্ছে। একজন নিম্ন গ্রেডের কর্মচারীর মাসিক আয় দিয়ে আজকের দিনে ৬ সদস্যের একটি পরিবার চালানো কতটা কঠিন তা হয়তো কাগজে কলমে বোঝানো সম্ভব নয়। মাসের শুরুতে বেতন আসে, প্রথমেই বাসা ভাড়া, তারপর বাজার, সন্তানের স্কুল ফি, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল। মাসের মাঝামাঝি এসে অনেকের পকেট প্রায় শূন্য। শেষ সপ্তাহে টিকে থাকতে হয় ধার করে। কেউ নেয় সহকর্মীর কাছ থেকে, কেউ নেয় আত্মীয়ের কাছ থেকে, কেউ আবার বাধ্য হয়ে ক্ষুদ্র ঋণের দিকে ঝুঁকে পড়ে। এই বাস্তবতা থেকেই সংগঠনটির দাবি, সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন বেতন কাঠামো এখন অত্যন্ত জরুরি। তাদের মতে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হলে অন্তত ন্যূনতম জীবনযাত্রার ব্যয় মেটানো সম্ভব হবে। নেতারা আরও বলেন, সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড। মাঠ পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দেওয়া থেকে শুরু করে নীতি বাস্তবায়ন, সব জায়গায় তাদের ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে কাঠামোগত বেতন সংস্কার না হওয়ায় তারা আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক কর্মচারী সন্তানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারছেন না। চিকিৎসার প্রয়োজন হলেও দেরি করছেন খরচের ভয়ে। স্বপ্নগুলো ছোট হয়ে আসছে, সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বাস্তবতার চাপে। সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সরকারের কাছে কর্মচারীরা ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করছেন। তারা মনে করেন, একটি সময়োপযোগী ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়িত হলে প্রশাসনের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি হবে। বিশ্লেষকরা বলছেন, বেতন কাঠামো শুধু অর্থের বিষয় নয়, এটি কর্মদক্ষতা, মনোবল ও প্রশাসনিক গতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। যখন একজন কর্মচারী আর্থিক চাপমুক্ত থাকেন, তখন তিনি আরও মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করতে পারেন। সেবার মান বাড়ে, কাজের গতি বাড়ে, দুর্নীতির ঝুঁকিও কমে। তবে প্রশ্ন হচ্ছে, সরকার কি অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই দাবি পূরণ করতে পারবে? বাজেট সীমাবদ্ধতা, রাজস্ব আয়, উন্নয়ন ব্যয় সবকিছু বিবেচনা নিয়েই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কর্মচারীদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হোক। তারা চান, আসন্ন ঈদের আগেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করা হোক, যাতে অন্তত উৎসবের আগে কিছুটা স্বস্তি নিয়ে পরিবার নিয়ে সময় কাটাতে পারেন। এই মুহূর্তে সরকারি মহলে বিষয়টি আলোচনায় রয়েছে। সিদ্ধান্ত যাই হোক না কেন, এটি দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী ও তাদের পরিবারের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এখন সবার চোখ সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। নবম পে স্কেল কি বাস্তবায়িত হবে? বৈষম্য কি দূর হবে? সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কি পূরণ হবে? সময়ই দেবে সেই উত্তর।